ইসলামী ব্যাংক সহ ৩ ব্যাংক নিরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে টাস্ক ফোর্সের কার্যক্রম। পর্যায়ক্রমে বাড়বে ব্যাংকের সংখ্যা। দুর্বল ব্যাংক মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি যোগ হবে বাইরের নিরীক্ষকরাও। সহায়তা নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞদের। সন্ধ্যায় ব্রিফিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, মোট খেলাপি ঋণের মধ্যে অর্ধেকই আটকে আছে অল্প কিছু মানুষের কাছে। দুর্বল ব্যাংক একীভূত করা হলেও গ্রাহকদের স্বার্থ রক্ষা করেই তা করা হবে বলেও জানান গভর্নর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত ১.৫ দশকে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো, যে কারণে দুর্বলের তালিকায়ও শীর্ষে এসব ব্যাংক। একসময়ের সবচেয়ে শক্তিশালী ইসলামী ব্যাংকের অবস্থাও এখন নড়বড়ে। এসব ব্যাংকের প্রকৃত অবস্থা জানতে এরই মধ্যে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ৩টি ব্যাংক নিয়ে শুরু হচ্ছে এই টাস্কফোর্সের প্রথম নিরীক্ষা কার্যক্রম। ৩টে ব্যাংকের নাম আমরা এখন ঠিক করিনি, তবে ইসলামী ব্যাংক থাকবে। আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্কফোর্সের সাথে, এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে ৩টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। নামে বেনামে ব্যাংকিং খাত থেকে টাকা বের করে নিয়েছে দুর্বৃত্তরা। খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে অল্প কিছু মানুষের কাছে। তবে ব্যাংক একীভূতকরণের চিন্তা থাকলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান গভর্নর। কিছু ব্যাংকের টাকা ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছে। অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে। গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। এটা কিন্তু আমরা উইদাউট কন্ডিশন দিচ্ছি না, এবং তাদেরকে তো বড় রকমের রিফর্ম আমরা করবই। গভর্নর বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পলিসি রেট আমরা একবার বাড়িয়েছি গত মাসে, আগামী এই সপ্তাহে আমরা আবার বাড়াবো। অলরেডি এক্সচেঞ্জ রেট স্টেবল আছে। স্টেবল যদি আমরা কন্টিনিউয়াসলি রাখতে পারি, ৩ মাস ধরে তো স্টেবলই আছে ১২০, এটা যদি আগামী আরো ৬ মাস রাখতে পারি, ইনফ্লেশন অবশ্যই কমবে। ধীরে হলেও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, তাই গ্রাহকের আমানত ফিরে পাওয়া নিয়ে শঙ্কার কিছু নেই বলেও আশ্বাস দেন গভর্নর। একটা চিঠি পাঠিয়ে দিলাম আর আমি টাকা দিয়ে দিলাম, সেটা হচ্ছে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।